হেদায়েতের মালিক আল্লাহ, আমরা কেউ নয়। আমরা বুঝাবো, ফর্মালিটি মেনটেন করব। যেমন এই যে তৌবা করালাম, আমার মুর্শিদ এইভাবে তৌবা করাতো জাকিরদেরকে নিয়ে, আমরা ওইভাবে শিক্ষা পেয়েছি, আমরা ওইভাবেই তৌবা করাচ্ছি, জিকির করাচ্ছি, জিকির শিক্ষা দিচ্ছি। এই যে বিভিন্ন ফর্মালিটি করে সংক্ষেপে একটা কথা, সেটা হলো যে আমি যে জিকির শিক্ষা দিচ্ছি এটা ফরজ আমল না নফল? ফরজ আমলের নিজে আমল করতেছি, শিক্ষা দিচ্ছি, এতে আমার মুর্শিদেরও সুনাম হচ্ছে, আল্লাহ খুশি হচ্ছে, তুমি খালি মুনাফিক বেজার হচ্ছেন। আবার এক দরবার থেকে হাজারটা দরবার হতে পারে, তাতে দরবারের কোনো সুনাম নষ্ট হবে না, বরং দরবারের সুনাম আরো বাড়বে, প্রসার লাভ করলো। সুবহানাল্লাহ। যদি কেউ উল্টো পাল্টা মন্তব্য করি, এ নিঃসন্দেহে এ হলো কৃপণ। আর এই কৃপণ কখনোই সামনে আগাতে পারে না। কৃপণ মুনাফিকি মৌটুসি নাসারা হয়ে কবরে চলে যায়, জাহান্নামের মধ্যে পড়ে। নাউজুবিল্লাহ। তাহলে এই দরবার নিয়ে যারা ওরকম মন্তব্য করেছে বা করবে, তারা কিন্তু জাহান্নামের মধ্যে ঢুকবে। যদি তৌবা করে দীর্ঘদিন কান্দা যদি আল্লাহ মাফ করে, তাহলে সম্ভব, না হলে সম্ভব কিন্তু নয়। জাহান্নামের মধ্যে নিঃসন্দেহে পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ এটি দিনের খেদমত হচ্ছে। আমি আমাকেও ভালো করে চিনি, আমার আল্লাহ আমাকে চিনে, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার মুর্শিদও আমাকে দেখতেছে, আমি এখানে কি করতেছি। তাহলে দিনের খেদমত করতেছি এখানে। যার কারণে এই 10 বছরে, আজকে 21শে নভেম্বর 10 বছর পূর্ণ হলো। এই পূর্তি উপলক্ষে এখন বর্তমান মিলাদ চলতেছে, তাই মিলাদের দুই একটা কথা বলতেছি। এই যে এই পূর্তি হলো আজকে, এই 10 বছরে রাত এবং দিন দুই দিক থেকে যারা এই দরবারের সাথে শত্রুতা করেছে, যারা এই দরবারের সাথে খারাপ আচরণ করেছে, এবং যারা জাকির ভাই যারা আমার আছে, যারা এই মুর্শিদের ফয়সালাটাকে ওভারটিপ করেছে, অসম্মানী করেছে এবং অস্বীকার করেছে, তারা অবশ্যই দিনের কাজে বিরোধিতার শামিল হয়েছে। এবং দিনের কাজে বিরোধিতা করার কারণে পূর্বে যাদের যেরকম শাস্তি হয়েছে, এদেরও হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ বুঝতে কামিল পাও। কিন্তু আমার আমল নামার 506তম তালিম লেখা আছে। সুবহানাল্লাহ। তোমরা এত অশান্তি করলেন, এত যুদ্ধ করলেন, তারপরেও 506তম তালিম শিরোনাম আমার জীবনীতে লেখা আছে। আর শিরোনামটা কি? কোনোদিন কারো কাছে 10টি পয়সাও চাইনি তালিমের জন্য, ব্যবসা খুলে এখানে ব্যবসা করিনি। আল্লাহ বুঝতে কামিন পাও। তাহলে যারা টাকা নিচ্ছে তারা কি ব্যবসা করছে? না, কিন্তু সবাই তা নয়, ব্যবসাও করিচ্ছে, ব্যবসাও করিচ্ছে। কেউ ফ্ল্যাট কিনিচ্ছে, কেউ দামি গাড়ি কিনিচ্ছে, কেউ বিদেশে ছোলবুলক দিয়ে লেখাপড়া করাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলা কি? এগুলা জাকিরের পয়সা নিয়ে তুই উল্লাহ করলু মানে? এগুলার হিসাব দিতে হবে না? 100% হিসাব দিতে হবে। এই জাকির গুলাদের রক্ত চুষা তুমি একজন মুর্শিদ নামদারি মোরশেক, তুমি মুর্শিদ নয়। এই মোরশেকদেরকে একদিন বিচারকের কাঠ করাই, দুনিয়া তো দাঁড় করাবে আল্লাহ, আখেরেও দাঁড় করাবে, কবরে ভয়ানক আযাব হবে এদের। আল্লাহ বুঝতে কামিন পাও। এরা পীর লয়, এরা নামধারী হলো ইবলিস। নাউজুবিল্লাহ। যদি পীর হতো তাহলে এই জাকিরের রক্ত চুষে নিয়ে যে ওরা দিনের কাজে না লাগাইয়া এরা ওই দুনিয়ার কাজে লাগাতো না, দিনের কাজে লাগাতো, দুনিয়ার কাজে লাগাতো না। কেউ 1 বিঘা আছে, আর 1 বিঘা কমেছে। তোমাকে মনে হয় জানা নাই, হো না কিছু করছেন না, মানে ভয় করছেন নাকি? পীরের কথা করছেন, ওই জন্য ভয় করছেন নাকি? আল হক কম্মরওয়ান, আল্লাহ বলেছেন হক কথা তো সৎ লাগবে না। হক কথা যারা বলবে, হকের পথে দলে দলে গঠন করো, দল গঠন করো। আর হকের পথে আমি আল্লাহ নিজে আছি। আর তোমরা সবুর করবে, ইন্নাল্লাহা মা সাবিরিন, তোমরা ধৈর্য ধরবে, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, তোমাদের যা লাগবে আমি আল্লাহই দিব, ভয় করো না কাদের জন্য। আল্লাহ বুঝতে কামিন পাও। আমরা কারোর জন্য ভয় করিনি, আল্লাহর জন্য ভয় শুধু দিলের মধ্যে আছে, আর কারোর জন্য ভয় নাই। দুদিন আগে পরে বিদায় হয়ে যাব, ভয়টা থাকতে হবে কার? আল্লাহ। আল্লাহর জন্য ভয় যেন সকলের থাকে। এ হবে জাকির, এ হবে ইমানদার, এ হবে মুমিন, এ হবে মুত্তাকিন। আল্লাহ বুঝতে কামিন পাও। কাজেই আজকে আবারও বলতেছি, যারাই এই দরবার নিয়ে বিরোধিতা করিচ্ছেন বা করেছেন এতদিন, আল্লাহর কাছে মাপ চাও। যদি তোমার ভিতরে অহংকার না থাকে, আমার কাছে এসাও মাপ চাইলেও, না হলে আমি মাপ না দিলেও আল্লাহ তোমাকে মাপ দিবে না। কারণ আমার বিরোধিতা করছেন, আমার এখানে আমার সাথে বিরোধিতা করছেন,
আমার বিষয়ে বিভিন্ন উল্টাপাল্টা গীবত করেছেন, এই গীবতগুলা মিথ্যা গীবত, এই গীবতগুলা যেহেতু করেছেন সেহেতু আমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। তুমি যত বড় তালেব্বর হও আর যত বড় তালেব্বরেরই ছেলে পেলে হও, খাতির করবে না আল্লাহ পাক। যার বিষয়ে গীবত করেছো তার গুনাহগুলো আগে ঘাড়তলে, তারপর সে মাফ করলে গা মাফ পাবেন, তার আগে মাফ পাবেন না। কাজেই এগুলা যেন করবেন না কেউ। যারা করেছেন বেঁচে আছেন যারা, তারা সময় আছে মাপ সাপ নিয়ে আল্লাহর কাছে তওবা করে কান্দা এবং যার যার বিষয়ে যেটা করছি তার কাছে মাপ চায় খালাস হতে পারবে। আল্লাহ খালাস হওয়ার তৌফিক দান করুক। আমিন। দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। এরে বাবা, কথাগুলো খারাপ লাগলো না ভালো লাগলো? আজকে পকেট গরম আছে আমার। মারাবা তো মিলন দিছে 5,000 দরবারের উন্নয়নে, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কেবল মিলনের টাকা জমা হলো উন্নয়নে। 2024 সালে শেষ পর্যন্ত সময় দেওয়া আছে, সকলের রোজগার থেকে দরবারের উন্নয়নে জমা করো বলা হয়েছে। যাই যা পারবি, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী তোমরা জমা করো, তারপরে সেল্লা অ্যাকাউন্টে থাকবে। যদি আমরা কাজ করে পারি করলাম, না পারলে আরো দেরি হয় হবে, টাকা অ্যাকাউন্টে থেকে যাবে। কিছু আছে আরো কিছু থাকবে, আস্তে আস্তে যা জড়ো হবে থাকবে। মিলন দিছে সর্বপ্রথম এই বছরের প্রথম জমা কেবল মিলনেরটা পড়লো 5,000। আলহামদুলিল্লাহ। ধীরে কর, জোরে কইছেন না ধীরে? মিলন তো কয়নি টাকা দিয়ে হাত টাকা যাবেন নাকি? জোরে কো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করুক। আমিন। ও যে 5,000 দিয়েছে ওই আরো যেন বেশি দিয়ে পারে। আমিন কও। যতদিন বেঁচে থাকবো দেওয়ার কি শেষ আছে দিনের কাছে? শেষ নাই, দিতে হবে, দিতে থাকতে হবে। মারাবা কও। সোনার বাবারা, প্রেমিক কখনো মরে না, এটা বলছিলাম। মুরিদ হতে হবে সকলকে, দলিল দিয়া ব্যাখ্যাও দেওয়া হলো সংক্ষেপে। বয়াত গ্রহণ সবাইকে করা লাগবে। বয়াত হলে কে খুশি হবে? আর যারা বিরুদ্ধে কথা বলবে তারা কার বিরুদ্ধে করছে? আল্লাহর বিরুদ্ধে কথা ইমানদার কয় না, কাফের কয়। তারা কাফের, সোজা ওয়াজ, তারা কাফের। আর যারা পক্ষে আছি, ওলি আল্লাহদের পক্ষে, নবীর পক্ষে যারা আছি তারা ইমানের পক্ষে আছি। আমরা আমলে কমজোর হলেও তাদের পক্ষে থাকার কারণে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে তাদের খাতিরে। আমিন কও সবাই। পারে না? পারে না? তারা তো সুপারিশ করার পারমিশন পাবে। নবীজি সুপারিশ করবে না? করবে না? নবীর পক্ষে আমরা যদি থাকি তাহলে নবী আমাদের পক্ষে সুপারিশ করবে না? আমরা দরুদ পড়তেছি, সালাম দিচ্ছি, আমরা মহব্বতে কাঁদতেছি। নবীর মহব্বতে পানি পড়তে পড়তে তো চোখের পানি শেষ হয়ে গেছে আমার, আর পানি নেই। মদিনার যাওয়া যেদিন বন্ধ হয়েছে আমার, জাহিরিতে যেদিন ইস্তফা দেওয়া হলো যে না এখন আর মদিনার যাব না, পাসপোর্ট ওইভাবেই থাক, এখন টাকা পয়সা জোগাড় করে আস্তে আস্তে জায়গাটা কিনে তারপরে জায়গাটা ভবন নির্মাণ করি, এগুলা কাজ করি এখন, তাহলে আল্লাহ রাসূল খুশি হবে। আগে খুশি থাক, পরে যায় না হলে না, ওই রড সিমেন্ট দিয়ে না বিল্ডিং করেছে ওগুলা না দেখতে যায় ঘুরে ঘুরে, এই তো। তাছাড়া জিয়ারত আছে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিয়ারত আছে, সমস্যা নেই। তোমরাও ভালোভাবে চলো, যারা পাননি তারাও পেয়ে যাবে। মারহাবা। সোনার বাবারা, প্রেমিক কখনো মরে না। হযরতে আবুল হোসেন কেরকানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, বাড়ি হলো মক্কা। কোথায়? মক্কা শহরে বাড়ি। এই আবুল হোসেন কেরকানি রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ ভালোবাসে মুর্শিদকে। গাছে যদি একটা ফল হয়, হয়তো দুটা ফল ধরেছে, ওখান থেকে একটা ফল মুর্শিদের দরবারের নিয়তে রেখে দিয়েছে, যে ফলগুলো বড় হলে মুর্শিদের দরবারে দিয়ে আসবো। খেদমত, 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 সহবত,
এগুলো লাগবে। সহবত না থাকলে কলবের মধ্যে মণিমুক্তা জন্ম নিবে না, কলবের মধ্যে তাপ না লাগলে কখনো উষম ধরবে না। এই জন্য সহবত লাগবে, তারপরে খেদমত, এগুলো লাগবে। এগুলো ছাড়া আত্মার উন্নতি হবে না। আত্মার উন্নতি যদি হতো তাহলে এই যে বিভিন্ন কিতাবাদি নেটের মধ্যেও আছে, পুরা পুরা মানুষ জ্ঞান অর্জন করে বড় বড় উলিয়া উলিয়া হতো, কিন্তু সম্ভব নয়। একজন রাহাবারের সহবতেই থাকতে হবে। আল্লাহর হুকুম, সুবহানাল্লাহ। শোনার বাবারা, প্রেমিক মরবে না, কান্দে। যখনই মোর্শেদের কাছে আসে কান্দে আর কান্দে, অঝর নয়নে কান্দে আর মায়ার নজরে থেকে থাকে। মুর্শিদ, এ আমার দুই দুনিয়ার সাথী, এ আমার কবর দেশে অন্ধকারের আলো, এ আমার অসীম দেশের রাস্তা দেখানোওয়ালা মুর্শিদ। এইভাবে মুর্শিদের সঙ্গে বিভিন্ন প্রেম, বিভিন্ন ইশক দেখাতে থাকে বিভিন্ন ভাবে। কারণ দুনিয়াটা প্রেমের বাজার, প্রেমের বাজার। প্রেম করার জন্য আমরা এসেছি এখানে, আল্লাহ পয়দাও করেছে প্রেমের জন্য। যার ভিতরে প্রেম আছে ওই প্রেমিক যখন প্রেম করে ইশক টান আসে না, আসে না। ওই টান যেটা আসতেছে ওর নামই ইশক। যতই দূরে যায় ততই দিল কান্দে, যত কাছে থাকে ততই দিলে শান্তি লাগে। এক সেকেন্ডের জন্য কাছে থেকে সরতে দিতে চাবে না। এ হলো ইশকওয়ালা আশেক, এ হলো জাকের, এ হলো প্রেমিক, আর এ কখনো মরবে না। সুবহানাল্লাহ। প্রেমিক মরবে না। এই একজন আশেক পাগল মুর্শিদের দরবারে আসলো, এসে বলতেছে, হুজুর আত্মা শুদ্ধির তালিম তারবিয়াতের অনুষ্ঠান, তাই আত্মার উন্নতির যেগুলো কথা পূর্বে যাদের উন্নতি হয়েছে তাদের জীবনী থেকে আলোচনা করলে আমাদের জ্ঞান অর্জন হবে। তারা কিভাবে ওলি হলো, ওদের জীবনীটা আমাদের জীবনীর সাথে সেট করলে আমরাও অতি সহজেই সামনে আগাতে পারবো। মারহাবা কর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আলহামদুলিল্লাহ। মুরিদ এসে বলতেছে, হুজুর আমি আগামীকাল জোহরের নামাজ বাদ আমি ইন্তিকাল করব রে, দয়া করে আমার জানাজা, আমার দাফন কাফন এগুলোর দায়িত্ব আপনি দয়া করে একটু নেন। আমার নাই বলতে এ দুনিয়ায় কেউ নাই, আমি ইতিম। হুজুর আমার হক পথের রোজগার এই এক দিরহাম আছে, এই এক দিরহাম দিয়ে আমার একটা কাপড়ের কাপড় কিনে আমার কাপড়ের কাপড় দিয়ে মরাইয়া জানাজা দিয়ে আমারে কবরস্থ করবেন মুর্শিদ, দয়া করে আমাকে এই দয়াটুকু করেন। মুর্শিদ ওয়াদা দিলাম, ঠিক আছে যাও, আমি তোমার জানাজা করব এবং দাফন কাফন আমি করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে যাও, কোথায় তুমি আসবে? হুজুর আমি কালকে জোহরের নামাজ আদায় করে আমি এখানে এসে খানায় কাবা তোয়াফ করে আমি এখানে যখন আমি শুয়ে যাব, শোয়ার সঙ্গে সঙ্গে আমি ইন্তিকাল করব। মারাবাগন ওরে প্রেম কইরাছে মুর্শিদের শোনে, তাই তো মরে নাও মরে রে, প্রেমের মরা হইয়া আসে আছে মাজারে শুয়ে, একবার চোখ বন্ধ করে
একবার চোখ তাকায়া দেখে, প্রেমিক কখনো মরে না, পূর্বের ইতিহাস ফলো করো না। মশলা মাসা একের পেছে পরে জীবন করিলাম নষ্ট, পীরের দরবার সেরেক মনে করে গেলাম নাও কাছে রে। দরজাল মলবি আলছে দেশে, পীরের দরবার সেরেকের জাগা বলে। নিঃসন্দেহে তারা কাপে, কোরআন যে দলিল দেয় রে। পীরের কাছে বয়াত হওয়া আল্লাহর হুকুম বলে আল্লাহ কোরআনে। প্রেমের মরা মরবি যখন, মরে প্রেম মরবে না, প্রেমিক মরে না। জাকের বলে পরিচয় দিলিও রে এ ভবের মাঝে, মুর্শিদরে পায়া হারা ইয়া ঘোর পথে পথে। আরে যে পথে তুমি ঘোরো রে, মুর্শিদ আছে কলবে বসে। কোন ঘাটে পাবি না পানি মুর্শিদ বিহনে, প্রেম তো মরে না। মারাবা গো আল্লাহু আকবার গো। প্রেমের মতো প্রেম করতে হবে। প্রেম যদি নবীর সঙ্গে করতে পারি তাহলে আমরা মরবো না, মরেও কখনোই মরবো না। কেননা নবী আছে, যখনই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে রাখবে, নবীজি দয়ার মায়ার নজর দিয়া রহমতের কোলে উঠায় নিয়ে জান্নাতের বিছানায় শোয়া দিবে। সুবহানাল্লাহ গণ, ইয়া রাসূলুল্লাহ গণ, ইয়া রাসূলুল্লাহ রজরে। শোনার বাবারাম, এবার মুরিদ ওই কথা বলার পরে মুরিদ এবার চলে গেছে। ওই সময় কেউ ছিল না দরবারে, শুধু খালি ওই মুরিদ আর মুর্শিদ ছিল বলে মুরিদ চলে গেছে। যাওয়ার পরে এবার মুরিদ একজন দুইজন করে আস্তে আস্তে মোটামুটি কয়েকজন মুরিদ এসে গেছে। আসার পরে মুরিদদেরকে বলতেছে, বাবারা তোমাদের এক ভাই ইন্তিকাল করবে কালকে জহরবাদ, আমার কাছে বলে গেছে এবং 1 দিরহাম পয়সাও দিয়ে গেছে কাপড়ের কাপড় কেনার জন্য। এ কি জানে না? জানে এ গায়েবের খবর বলতে পারলো। আর এই 1.5 পাতার মৌলবীরা নবীজি গায়েবের খবর জানে না কয়। নাউজুবিল্লাহ। এর তো কোনো মূল্যই নাই। নবীজির জুতার ধুলি মোবারকের 1 চিমটির যা দাম হবে, আমাদের কারো কি সেই দাম আছে? নাই। সেই নবী বলে জানে না, তাহলে ওই এলেম পেল কোথায়? এই আশেকটা ওই এলেম পেল কোথায়? তুমি এলেম পেলেন কোথায়? ফকরগিরি দিয়ে দেখাচ্ছেন তুমি এলেমটা পেলেন কোথায়? এই যে এম এল কুটি পেছো, তোর কোন নবী দিয়ে গেছে এগুলো? কোন নবীর নামের সাথে এম লাগানো আছে? ট্রিপল টাইটেল লাগানো আছে? কোন নবীর নামের সাথে আছে? কোন আউলিয়ার নামের সাথে আছে? তোমরা যে লাগাইয়া দৌড়াচ্ছ আর টাকা কামাই করিচ্ছ, আর কেউ যে অ্যাক্সিডেন্ট করে ক্যাঁত হয়ে আসেন, কেউ যে মাজা ব্যাগা হচ্ছেন, কারো চোখ ব্যাগা, কারো হাত ব্যাগা, কারো মুখ ব্যাগা, এল্লা হচ্ছে কেন? কেন হয়? কেন হচ্ছে এরকম? কারণ তোমাদের চলাফেরা ঠিক নাই, তোমাদের চলাফেরা রং
তোমরা কথার মধ্যে নবীর সাথে বিরোধিতা করে আসো, অনেকেই আসো। এই জন্য তোমাদের শাস্তি এগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক শাস্তি দিচ্ছে। এগুলো বলতেছো আমি আশেক, আমি পাগল, কিন্তু কাজের বেলায় যে নন টনা টন টন, আল্লাহ বুঝতে কামিল করে। এই ক্যামেরার বাহিনী কোথায়? ক্যামেরা বন্ধ হয়ে আছে। দরুদ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা। ব্যাটারি ওখানে আছে, ব্যাটারি ওখানে আছে। ওয়ালায়ালে শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা কাজ হয়নি, বসে পড়ো এখন। দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনার বাবারা, আল্লাহ যতক্ষণ আমাকে দিয়ে যদ্দুর পর্যন্ত করে নিবে আমি করতে পারবো দিনের খেদমত। যদ্দুর পর্যন্ত প্রতিষ্ঠান নির্মাণ করাবে আমি তদ্দুর পর্যন্ত প্রতিষ্ঠানও নির্মাণ করতে পারবো। আল্লাহ যদি না করাই আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ যদি করাই তাহলে আল্লাহর দিনের খেদমত করতে পারবো। আমার কোনো অহংকার নেই, আমার কোনো ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। আল্লাহ যেভাবে চালাবে আমি সেভাবে চলতে পারবো। আমি সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভরশীল হয়ে চলি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আর বলে কিভাবে চলবো? না যে গাড়ি চালাচ্ছেন ওই গাড়ির উপর নির্ভরশীল হবে, ব্যবসা করেছেন ব্যবসার উপর নির্ভরশীল হবে। ব্যবসা আজকে আছে কালকে নাও থাকতে পারে, চাকরি আজকে আছে কালকে নাও থাকতে পারে, গাড়ি আজকে চালাচ্ছেন কালকে নাও চালাতে থাকতে পারে। গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই বাবারা। কাজেই যে দিচ্ছে তাকে ফলো রাখো। যে দিচ্ছে, কে দিচ্ছে? দেওয়ার মালিক আল্লাহ। সে আল্লাহকে ফলো রাখো, আল্লাহর জন্য ভয় করো, দিলের মধ্যে ভয় আনো। কারণ যে কোনো মুহূর্তে আজরাইল কিন্তু জান কবজ করতে পারে। পারে না? পারে না? গ্যারান্টি নেই, কিন্তু যে কোনো সময় যে কোনো মানুষকে আল্লাহ পাক হুকুম হয়ে গেলে বিদায় করে নিতে পারে না? পারে না? বিদায় করে নিতে পারে বাবা। কাজে রেডি থাকা লাগবে। মুমিনের কাম হলো রেডি থাকা। আল্লাহ রাসূল বলছে তোমরা কবরের কথা স্মরণ রাখো সবসময়। দিনে কতবার ডাকতেছে? বারবার। কবর দিনে বারবার করে ডাকতেছে, কবরের মাটি। আমরা যেখানে কবরস্থ হব সেখান থেকে ডাকতেছে। এখন আমার কবরের মাটি যেখানে আমি কবরস্থ হব, আল্লাহ পাক সেখান থেকে আবার আরো ভালো জায়গাতে বা সেখানেই রাখতে পারে, বা আরো ভালো জায়গাতে রাখতে পারে, বা আরো নর্মাল জায়গাতে রাখতে পারে। সেটা আল্লাহর কুদরতি ব্যাপার, আল্লাহ পাকের সেটা দয়া। আল্লাহ চেঞ্জ করতে পারে না? পারে না? হায়াত ছিল 10 বছর, 20 বছর করার ক্ষমতা আল্লাহর আছে না? নেই? আছে। ওলিদেরও আছে। কার আছে? ওলিদেরও আছে। সুবহানাল্লাহ। ওলিদের কিভাবে আছে? আল্লাহর কাছ থেকে চায়া বাজেট পাস করে নেয়। সুবহানাল্লাহ। এভাবে ক্ষমতা ওলিদেরও আছে। সুবহানাল্লাহ। সোনার বাবারা, এবার প্রেমিক বলে চলে গেছে। চলে যাওয়ার পরে জাকেরিরা আসার পরে জাকেরদেরকে বলতেছে, বেটারা রে, তোমাদের এক জাকের ভাই বলে গেল কালকে জহর বাদ ইন্তিকাল করবে। আশা খানায় কাবা তোয়াফ করবে, তোয়াফ করার পরে শুয়ে পড়বে, তারপরে ইন্তিকাল করবে। ওর জানাজা করা লাগবে, তোমরা সবাই কালকে আসো। আসা গেছে, আজান হয়ে গেছে, জামাতও পড়া হয়ে গেছে। মুর্শিদ খুব চিন্তিত। মুর্শিদ চিন্তিত, কি ব্যাপার মুরিদ আসে না কেন? এলান যেহেতু করেছি, লজ্জিত হয়ে যাব যদি না আসে। কিন্তু মুরিদ বলে গেছে কি, নামাজ বাদ, জহরের নামাজের পর মুর্শিদ গো আমি এসে খানাই কাবা তোয়াফ করে এখানে শুয়ে যাব। সুবহানাল্লাহ। মুরিদটা জামাত পরিচয় হলো, ধরো যে এর থেকে ওই গোস্তারি মুরদ,
ওর থেকে আসতে সময় লাগবে না, হাঁটে হাঁটে আসা লাগবে, তো হাঁটে হাঁটে আসতে সময় লাগছে একটু। মুর্শিদ খুব চিন্তিত হয়ে বসে আছে। এবার মুরিদ যখন এসে গেলাম, দেখে বেছে এবার তোয়াব করতেছে। তোয়াব করা হয়ে যাওয়ার পরে শুয়ে পড়েছে মুরিদ। তারপরে দেখি ইন্টিগ্রাল করলো নাকি, শরীয়ত ভাবে বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ। তাছাড়া মুর্শিদ কি জানে না? জানে না। শোনার বাবারা, এবার তখন যে মুর্শিদ কাছে যা দেখতেছে, দেখি নিঃশ্বাস বাড়াচ্ছে নাকি, না নিঃশ্বাস বাড়ায় না, ইন্টিগ্রাল করেছে। চলো এবার মুর্শিদ নিজেই ধোয়াছে। যার ইন্টিগ্রালের কথা নিজেই কোয়া পড়ছে, তাই কি ছোটখাটো যাকে? এটা 1 নম্বরের আশেক। সুবহানাল্লাহ। তোমরা কয় নম্বরের ভাবেন চিন্তা করো, ভিতরে ভিতরে কোনটা চিন্তা করবে? ভিতরে ভিতরে চিন্তা করো। আশেক হওয়া লাগবে, এস্ক থাকা লাগবে, দেবেগা ফল পাবে। না হলে অনেকদিন দরবার হচ্ছে, আমি কেন মেলা দিনই কিন্তু কোনো ফলই পাচ্ছি না। তুই জীবনেও পাবো না। কেন? তোর চলাফেরা তো ঠিক নাই। হারাম খাওয়া হবে না, তুই হারাম খাচ্ছ। মিথ্যা কথা কওয়া হবে না, করছো। নামাজ কাজা করা হবে না, করছো। তারপরে গীবত করা হবে না, করছেন। হিংসা করা হবে না, করছেন। তাহলে তুমি কেমন ফল পাবে? ফল পাওয়া যাবে? ফল পাবেন না। কারণ এগুলা হলো ইবাদতের দরবার। ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেছে, ইবাদি যারা, তারা জান্নাতি। তাদের সঙ্গে যারা দল গঠন করবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদিরা জান্নাতি, এটা ইবাদত হচ্ছে। সুবহানাল্লাহ। এটা একটা হক্কানি পীরের ওজিবা। কি এটা? ওজিবা চলতেছে, প্রতি বৃহস্পতিবারে চলে। এবং যখন যাই জারি থাকি সেটি চলে না? চলে না। কাজা করে? কাজা যারা করেন তারা তো মানে অপরাধ হয়ে যাচ্ছে। তোমাকে কাজা করা চলবে না। নফসের সবকে আছে অনেকে, কিন্তু দরবারত আসে না। এ তাহলে কোন নফসের সবকে আছে? এ কি নফসের সবকে আছে? তাহলে এই নফসের সবকের জাকের এর কি কোবান হবে না? হবে না। এর নিঃসন্দেহে কোবান হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাও আবার নফিস বাতের সবক কোবান তো হবেই নিশ্চিত। বিভিন্ন বেদি বেরাম, বিভিন্ন আপদ বিপদে ছেয়ে যাবে আস্তে আস্তে। যদি মুর্শিদের সাথে বেদবি করে এবং মুর্শিদের শানের সাথে বেদবি করে এবং দরবারে যদি ঠিকভাবে না চলাফেরা করে, আমলজীবে যদি কাজা করে, নফি যদি কাজা করে, এরা নিঃসন্দেহে বিপদত করবে আগামী দিনে। বিপদত করেই আছে অলরেডি। আল্লাহ বুঝতে কামিল করবে। সোনার বাবারা, প্রেমিক কেমন হবে? এ ফল পাবে। ফল যাইতাই পাবেন না, ফল পাবে আশেক পাগল। এরা যারা, তারাই ফল পাবে। আর যারা সাথে আছেন, সাথেই আবার যাবেন। হয়তো সিরিয়াল অনুযায়ী কে কখন যাবে তার কোনো গ্যারান্টি, কিন্তু ওটি যায় সাথেই থাকবে। ওই দুনিয়ায় যা যার সাথে বন্ধুত্বালি করে সাথে যাওয়া আসা করেছেন, কাছে থাকিছেন, তার সাথে হাসর নাসরও হবে। এটা নবীজি দলিল দিয়ে গেছে। কিন্তু প্যালিশ হবে কোন জায়গায়? কবরে। প্যালিশ হবে কবরে। কবরে যে থাকবেন ওটি করবে প্যালিশ। যখন কবে মান রাব্বুকা চিনি না, মান দিনুকা চিনি না, মান হাজা রাসূল চিনি না, এই কোন ওর থেকে শুরু হয়ে গেল মনে করেন অ্যাকশন। নাউযুবিল্লাহ করেন। কারণ দুনিয়া চিনার জন্য তোমাকে রাস্তা থেকে এসেছিলাম আমি। কেরে তো বয়াত বহন করাছিলাম না? হ্যাঁ আল্লাহ করাছিলেন। তো বয়াত বহন করেছিল, মুর্শিদের কাছে যাওয়া আসা করিস নি, আমলও ভালো করে করিস নি, তাহলে তুই চিনবো কোথা থেকে? এই এই যাও, লিয়ে যাও। এই যে জেলা চিনিছে এদিকে লিয়ে যাও। লিয়ে যাবে, পিছন দিকে আছে বড় একটা ডাম্পা। ওই ডাম্পার মধ্যে ছেড়ে দিলে মেলা বছর লাগে করতে। নাউযুবিল্লাহ। কি আছে? আগুনের ডাম্পা, জাহান্নাম। নাউযুবিল্লাহ। আর দরজা আছে কয়টা? 7টা। কয়টা দরজা? 7টা। 7 দিকে যেদিকে দৌড়ে যাবে ওদিকেই ভয়ানক আযাবে গ্রেফতার করবে। নাউযুবিল্লাহ। যাই যখন পাবে উতাল পাতাল মার, বোঝেন? এই উতাল পাতাল মার শুরু হয়ে যাবে ওর জীবনে। নাউযুবিল্লাহ। আর যারা ওই যে প্রেমিক হলো, আশেক হলো, ইশক যাদের দিলের মধ্যে আছে বাবারা, এই প্রেমিক কখনো মরবে না। এই প্রেমিক যখনই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে রাখবে, নবীজির কদমে যখনই রাখবে, আমার দরদি নবী, মায়ের নবী রহমতের কোলে তুলে নিবে। বিছানা না বিছানা পর্যন্ত নামাবে না। ইয়া রাসূলুল্লাহ। ওটা কি চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যদি চাই তাহলে প্রেমিকের মতো প্রেমিক হও। ফুসকামি করো না, পিটন হবে।
আর দপ্তর থেকে, আল্লাহর দপ্তর থেকে যাই লিয়ে আলছে তাই পিটন দিবে, আমি লয়, আমি দেওয়ার মালিক নয়, দেওয়ার মালিক আল্লাহ, আমি খালি কোয়া কইর মালিক। সুবহানাল্লাহ। বাবারা, এই দরবার শুরু থেকে আজকে যে দোয়াগুলা করা হচ্ছে, এইরকম ভাবে দোয়া করা হয় নাই, এ প্রথম এইভাবে দোয়া করা হচ্ছে। কারণ এতদিন ধরে তোমাকে খালি দেখতেছি আমি, হাজার হাজার মানুষ যাওয়া আসা করলেন, সবাইকে দেখলাম কম বেশি, যারা রেগুলার যাওয়া আসা করেছেন তাদেরকেও দেখতেছি, শুরু থেকে দেখতেছি, কয় বছর থেকে দেখতেছি, দেখে দেখে এবার আজকে এই ধরে লাও 25টা বেশি কয় না, এই বছর পূর্তি উপলক্ষে মিলাদ শরীফ, আমাকে তো বৎসরিক মাহফিল আছে, আছে না? এটা কোন মাসে হয়? বৈশাখ মাসে। এসো হে বৈশাখ, সে বৈশাখ মাসে হয়, ঝড় বৃষ্টির মধ্যে। আর মৌলবীরা এখন মনে করে যে ফুল তুমি ব্যবসা চলতেছে অনেকের, বাজার খুব একটা ভালো নাই রে, ওয়াজ কামটা খুব একটা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেছে সালা ফোকরা রে, দিবাসে আসলো 20,000, দিল সালা 10,000, কোনো ব্যবসা ভালো হয়নি, কামাই কাজে হয়নি, খুব একটা আদায়পত্র হয়নি, এজন্য এটাই লাভ। কেউ আবার আদায় করে দেয়, ওটি বসে আবার আদায় করে দেয়, দিয়ে পার্সেন্ট অনুযায়ী কোন কাজ করা থাকে, কি করা থাকে, মাদক আদায় করবে, সেটার আবার পার্সেন্ট হিসাবে বক্তায় নিবে, এরকমও বক্তা আছে এই বাংলাদেশে, নাউজুবিল্লাহ। এরা হলো ইসলামের দায়ী। তাহলে ইসলামের কি দশা? তাহলে এজন্য অনেক মানুষের নাম খুঁজে ইসলাম, ওটাই ভালো। আল্লাহ বুঝতে গামিন যে অবস্থা করছে, এ কিয়া কেমনে, আমার এটা তো পুরাতন গাড়ি কিনেছিলাম, নতুন এটা গাড়ি কিনবো কিভাবে? তাহলে ওয়াজের ব্যবসাটা যেন ভালো হয় সেভাবে ওই কাজ চালায় যাচ্ছে, আল্লাহ খুশি করার জন্য নয়। গাড়ি আমার তলে পড়বে না, তোমারটা পড়বে, গাড়ি তো আমারটাই পড়বে তলে, কারণ আমার উদ্দেশ্য যে ওইরকম তলে পড়া। আল্লাহ বুঝতে গামিন কর। আমি কাউকে মেনশন করে বলতেছি না, বিভিন্ন সমস্যা এগুলো আমরা চোখে দেখতেছি তাই বলতেছি। যদি তোমার সমস্যা না থাকে, তোমার দিকে তুমি তাকাও, তোমার দিকে তুমি তাকা, দেখো তুমি এই অপরাধের অপরাধী কিনা। একটা মানুষ চান্দা ভাঙ্গন করলো দিনের কাজে, মাহফিল সাজানোর জন্য, তুমি সেখানে যা 50,000 1 লাখ লিখছেন, এটা কোন ধরনের ধান্দা বেঁধে বুঝে দিতে হবে। এটা কোন ধরনের ইসলামের কাজ, এটা কোন ধরনের ইসলামের কালচার, এটা কোন ধরনের ইমানের কাজ, এটা কোন ধরনের হেদায়েতের প্রচার, এটা কোন ধরনের কোরআনের আয়াত তেলাওয়াত করে 10টা মানুষও বুঝাচ্ছ, এটা কোন ধরনের ইয়াকিন? তোমার ইয়াকিনই তো ঠিক নাই, ইমানই তো নাই তোমার ভিতরে। সর্বপ্রথম আগে নিজে রেডি হতে হবে, তো তারপরে তো তর্জনা দাওয়াতের কাজে অগ্রসর করানোর জন্য চেষ্টা করবি না। আল্লাহ হেদায়েতের মালিক। কি তোমার উদ্দেশ্য তো ঠিক নাই, তোমার লক্ষ্য বস্তুই তো ঠিক নাই। লক্ষ্য বস্তু কিভাবে 20,000 আছে 30,000 বক্তা হতে পারি, কিভাবে 30,000 আছে 50,000 হতে পারি, এই লক্ষ্য তো তোমার। তাহলে কেমন করে তোমার দ্বারা মানুষ হেদায়েত হবে? বাংলাদেশের মধ্যে যত মাহফিল হয় অন্য কোনো দেশে হয় না। বাংলাদেশে যত মাহফিল হয় অন্য কোনো দেশে এত মাহফিল হয় না। পার মাহফিলে যদি একটা করে মানুষও হেদায়েত হতো, এই বাংলাদেশে আল্লাহর ওলিদের জায়গা দেওয়া কঠিন হয়ে যাবে। আল্লাহ বুঝতে গামিন। কিন্তু খালি ব্যবসা চলতেছে, সমানে চলতেছে ব্যবসা। আল্লাহ বুঝতে গামিন কওয়া পারো, ব্যবসা না অন্য কিছু? তোমাকে বুঝে কি হয়? 100% ব্যবসা। তোমরা একটা জিনিস চিন্তা করো, তোমরাও তো মাহফিল করেন, এটি করেন না? তোমরা আদায় করেন না টুকটাক? লোকজন বুঝে সুঝে আদায় তো করেন, কষ্ট লাগে না? লাগে না? কিসের জন্য মাহফিলটা সাজাচ্ছেন? কিসের জন্য? আমাকে নিয়তটা কি থাকে? আমরা যেমন আমল করতেছি আরো 10টা মানুষ যেন আমল করে, এই আশা রাখছি কার কাছে? আল্লাহর কাছে আশা রেখে আমরা কিন্তু মাহফিল সাজাই। তাহলে এই মাহফিল সাজালাম, এই সারা বছর তালিম করার পরে বৎসরিক মাহফিল সাজালাম, এতে যদি কোনো বক্তা কয় যে 50,000 আমাকে দেওয়া লাগবে, এই মুনাফিকও লিয়ে আসে কি এটি 10টা মানুষ হেদায়েত হবে না আরো ক্ষতি হবে? ক্ষতি হবে। এই জন্য নিজেই কিন্তু ওয়াজ করি শেষে, নিজেই কিন্তু শেষে কি করি? নিজেই ওয়াজ করি। কেন? যে তাও 2-1টা মানুষ শুনে একটু হলেও বুঝবে। কারণ বিনা টাকার ইনজেকশন ফুটবেই, মারাবাগন ইনজেকশনটা তো বিনা টাকা, তার কারণে ফুটবেই, অ্যাকশন হবেই কম বেশি। মারহাবাগন একটু হলেও অ্যাকশন হচ্ছে, চতুর্দিকে সেটা ছোড়া আছে, না থাকা নয়।
যেমন দুর্নাম ছড়ায় তেমন কিন্তু সুনামও ছড়ায়। গ্রুপ থাকে কয়টা? আল্লাহ নিয়োজিত করে গ্রুপ দুটা। যারা মন্দ তারা মন্দ প্রচার করে, আর যারা ভালো মানুষ তারা ভালো প্রচার করে চতুর্দিকে। না, ওখানে প্রতি সপ্তাহে ভালো কাজ হচ্ছে। এখানে কি গান বাজনা হচ্ছে, মদ গাঁজা খাওয়া হচ্ছে, না কোনো ছেলে মেয়ে একসাথে বসে হুয়াল্লাহ করছে? না, তাও না। এখানে নামাজের সময় নামাজ, ওজিবা আমলের সময় ওজিবা আমল করে এখন মিলাদ শরীফ মানে আলোচনা করা হচ্ছে। ওলি আল্লাহদের জীবনী সম্বন্ধে, নবী রাসূলদের জীবনী থেকে কিছু আলোচনা আমাদের আত্মার উন্নতির জন্য রাখা হচ্ছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ক্ষমতা দিয়ে রাখবে, বলার তৌফিক আজকের অনুষ্ঠানে দিবে, ততক্ষণ পর্যন্ত বলতে পারবো। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবার শোনার বাবারা, প্রেমিক এবার শুয়ে পড়েছে, মুর্শিদ এবার কাছে চলে গেলাম। কাছে যাওয়ার পরে দেখতেছে হ্যাঁ সত্য ইন্টিকাল করেছে। তাকে নিয়ে যে ধোয়ানোর পরে কমপ্লিট করার পর এবার তাকে কবরে নামাচ্ছে। কবর খোঁড়াও হয়ে গেছে, জানাজা কমপ্লিট হয়ে গেছে। এবার কবরে নামানোর পর কবরে যখন নামাচ্ছে মুর্শিদ নিজেই নামাচ্ছে কবরে। সুবহানাল্লাহ। এ মুরিদের আমাদের মতো মানুষের বিশ্বাস, ও মুরিদ যদি গুনাহগারও হতো তাও ওর কবরে আযাব হতো না। সুবহানাল্লাহ। কারণ মুর্শিদ তার নিজের হাতে নামাচ্ছে ওখানে। সুবহানাল্লাহ। হাতটা কার? আল্লাহর হাতে হাত মিশে কলব দেখাচ্ছে কার? ওই মুরিদের। সুবহানাল্লাহ। ধনী বানা দিছে। কি বানা দিছে? ধনী বানা দিছে মুর্শিদ। যেদিন কলবে হাত রাখছে ওই দিনই ফয়সালা চলে গেছে। এখন যেরকম ঘোষা মাজা করবেন সেরকম ফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তবিল দিয়ে দিছে ব্যবসা করার জন্য কলবের মধ্যে। কার মধ্যে? কাজেই এমনি সুগা এদিক ওদিক দৌড়ালে হবে না, তবিল ভিতরে আছে। তবিলটা উষুম দিয়ে ব্যবহার করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে কাজ হবে। আর তবিল ব্যবহার করবাও জানা লাগবে, শিখে লাগবে। আদব কায়দা চলা ফিরা শিখতে হবে, শিখে ব্যবহার করে ওই অনুযায়ী চলতে হবে। তাহলেই আল্লাহর রহমতে এখানেও শান্তি হবে, কবর দেশেও শান্তি হবে। আল্লাহ তৌফিক দিয়ে বোঝার মতো আমিন কর। কারণ জাকের হাল যদি না বোঝেন তাহলে নাঙ্গল জুড়বেন কিভাবে? জমি যখন চাষ করবে যাবেন তখন তো কিভাবে হাল নাঙ্গল গরু টরু সব এক জায়গায় করে, এখন তো মেশিন হয়েছে, আগে তো মেশিন ছিল না। তাহলে এখন যেহেতু গরু ছিল যখন, তখন তো ওই সবকিছু লাগানো লাগে, সেটিং করা লাগে। করার পরে গরুর সাইডে বাড়ি মারলে গরু এখন ডানে যা পায়ে যা, ডানে যা পায়ে যা, কয় না। এখন ওগুলা কিছু করা লাগে না, এখন ডিজিটাল যুগ, মারা লাগাও। তাহলে যেটাই হোক ওটাও তো চালানোর জন্য ড্রাইভারই জানা লাগবে, সবাই তো পারবে না। ওটা চালানা যাই জানে তাই ওটা চালাতে পারবে। স্টার্টও তো হামাক দিবা, কারণ আমি ঘুরা পাই পারবো না, আমি ঘুরা পাই পারবো না ভালো করে। তাহলে সবাই দিয়ে সবকিছু লয়, ওটারও প্রশিক্ষণ আছে। তাহলে প্রশিক্ষণ নিয়ে কাজ করা লাগিচ্ছে। তেমনি জাকের তুমি তোমার ভিতরে তবিল দেওয়া আছে, এই প্রশিক্ষণ কিভাবে নিলে ওই তবিলগুলা সঠিক কাজে ব্যবহার হবে সেভাবে কাজ করা লাগে। না হলে পদে পদে ভুল হবে আর শাস্তি হবে। কারণ আল্লাহর যে দরবার, রহমতও দেয় আল্লাহ, গজবও দেয় আল্লাহ। মারাবা কর মোরশেদক যেটা বলে গেছেন সেটা যদি না করেন তাহলে ওটারও জ্বালাও যাবে, আবার ওটা যে করলেন না ওটা অপূর্ণতা থাকলো এবং ওটার জ্বালাও তোমার পকেটে চলে যাবে, মানে তোমার কাছে চলে যাবে। আর ওটার জ্বালাও খাটো। বা মোরশেদক করেন, বাবজান আমি এখনই আসিচ্ছি, একটু না নিচ্ছে না, একটু দেরি করেন, বা 10 মিনিট দেরি করেন, আমি আসিচ্ছি, 1 ঘন্টাও আলিন না, এটা অপরাধ করেছেন তুমি। তোমার জন্য তোমার মোরশেদ দেরি করলে কেন? এটা ধরবে কে? আল্লাহ ধরবে, কারণ তুমি মুরিদ, ওটা মোরশেদ। সুবহানাল্লাহ। ওর সুপারিশে তোমাকে মাফ করে দিতে পারি আমি, ওর সুপারিশে তোমাকে মাফ করে দিতে পারি আমি। এবার শোনার বাবারা, নামানোর পরে লজেনের মতো মোড়ানো আছে। এবার মুখ খুলেছে, খুলে কেবলামুখী করে, মুখ ইনকা সোজা করে, কেবলামুখী করে আবার মুখ সোজা করে, এভাবে টাকা আছে মুরিদ। সুবহানাল্লাহ। কেরে মোরা তো টাক আছে, দৌড় মারবে না নাকি এখন মুর্শিদ? মুর্শিদ তো নিচে নামে আছে, দৌড় মারবে নাকি? মোরা কাম্বা তাকালো, কি ব্যাপার? মোরা কান তাকালো, এবার বলতেছে কি ব্যাপার, তুমি ইন্টিগ্রাল করনি? বলে হ্যাঁ হুজুর ইন্টিগ্রাল করেছি তো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্ষমতা কে দিল?
আল্লাহ খেলবে প্রেমের খেলা আশরাফুল মুখলুকাতের সাথে। তার সাথে আশরাফুল মুখলুকাতের সাথে প্রেমের খেলা খেলবে। ওই যে সূরা আল রহমান পড়লো, আর রহমান আল্লামাল কোরআন পড়লো না? পড়লো না? এই সূরার ভিতরে আল্লাহ বলতেছে সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে সবাই আমার কাছে সেজদারত। সুবহানাল্লাহ। সবাই সেজদা দিচ্ছে না? দিচ্ছে না? এবং মিজানের পল্লাও আছে এটার মধ্যে, হুরও আছে এটার মধ্যে, তামান এটার মধ্যে দিয়া নাম দিছে আল রহমান, সূরা আল রহমান। সুবহানাল্লাহ। কার নাম সেটা? আল্লাহর নাম রহমান। মানুষ আর জিন দুজনকে সুসংবাদও দিচ্ছে, ভয়ও দেখাচ্ছে বিভিন্ন, যেগুলা এগুলা করিস না, এগুলা এগুলা কর। এই ধরনের কিছু সংবিধানও তার মধ্যে ওই সূরার মধ্যে আছে। কিছু বাংলা অনুবাদ থাকে তো করবেন, পড়ে বুঝবেন, বুঝে সুঝে চলবেন। আল্লাহ বুঝতে আমেন কও, ওদিকে অত দূর যাচ্ছি না। এবার শোনার ব্যাপারা, এবার মুরিদ বলতেছে, মুরিদ রে ইন্তিকাল করার পরে আবার মরা মানুষ চোখ তাকাই কেমন করে? বলে হুজুর আমি তো প্রেমিক তো কখনো মরবে না, আমি তো মরি নাই, আমার ভিতরে রূহ সঞ্চালন আছে। মারাবা কম। আমি একাই বাইর হয়ে যেতে পারি, আবার একাই ভিতরে প্রবেশ করতে পারি। আল্লাহু আকবার। আমি একাই বডি থেকে বাইর হতে পারি, আমি একাই আবার বডির মধ্যে ঢুকতে পারি আল্লাহর দেওয়া ক্ষমতায়, আপনার উসিলায়। সুবহানাল্লাহ। আমি তো প্রেম করেছি আপনার সনে, পেয়েছি রাসূলকে, আর রাসূলকে যখন পেয়ে গেছি আল্লাহকেও পেয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূল পাওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি নাই, আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল যখন পেয়ে যাবেন, আল্লাহ পেয়ে যাবেন। আমি তো রাসূল আপনার সাথে প্রেম করার পরে আপনার সঙ্গে যখন আমি মিশ্রণ হয়ে গেছি, যখন আমি ফানাপির শায়েখ হয়ে গেছি, তখন আমি ফানাপির রাসূলের দেখা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আর ফানাপির রাসূলের দেখা যখন পেয়ে গেছি, আমার নবী ডাইরেক্ট সরাসরি দেখায় দিয়েছে ওই যে আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমার উপর ইলহাম হয়ে গেছে, ইলহাম রয়েছে হুজুর আমি ফানাফিল্লার দরজা অতিক্রম করেছি, আপনার মুরিদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের জানায় দিছে এতটার সময় তুমি ইন্তিকাল করবা। সুবহানাল্লাহ। আমি অতটার সময় ইন্তিকাল করেছি, কারণ চাবিকাঠি আমার হাতে। সুবহানাল্লাহ। আমি ইন্তিকাল করেছি, আমি যখন ইন্তিকাল করেছি আমি খালি রুহুটা বাইরে হয়ে চলে আসছি ভিতরে, যে বের হতে যাওয়ার সময় আমি শোয়ার পরে আমি আস্তে করে বেড়ে চলে আসছি, এসে আমি আপনাদের সাথে জানাজায় শরীক হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রুহ কি মরে গেছে না বেঁচে আছে? একটা রুহ তো মরে যাবে না, সব রুহ বেঁচে আছে। যারা মুক্ত রুহ, মুক্ত হবে কিভাবে? তওবা করে, জিকির করে, আমল করে মুক্ত হবে। অনেক আমলের মধ্যে দুটো আমল দামি, একটা হলো তওবা, একটা হলো জিকির। সুবহানাল্লাহ। এই দুটা বেশি দামি পরিষ্কার হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই পরিষ্কার হওয়ার পরে হুজুর আমার রূহ সঞ্চালন আছে, যার কারণে আমি তো মৃত না, আমি আবারও আপনারে জাহেরা চেহারা মোবারকটা দেখতেছি। দেখে শাগ মিটে না, একবার দেখি বারবার দেখি আপনার ওই ইশকে ভরা রূপ। সুবহানাল্লাহ। এটা কি মুরিদ না অন্য কিছু? তাহলে মুর্শিদে কিভাবে ভালোবাসতেছে? সুবহানাল্লাহ। এখানে একটা মুনাফিক রাসূল কয়ে গেল যে আমি চলে যাওয়ার পর তোমার জাকের ভাইদেরকে বলবে। সেই বৈঠকে প্রায় 10-12 জন জাকের বসেছিল। এই 10-12 জন জাকের সামনে রাসূল 5টা-6টা নবীর সঙ্গে জিয়ারত হলো। হওয়ার পর 5 নম্বরে হলো নূর নবীজির মুকাম। সবকও ছিল না, সবকও দেওয়া হলো আবার। কেন? খবর আলছিল, যার কারণে তাকে সবক দেওয়া হলো, দিয়ে এই থম্বাতে বসেছিল। এখানে তাকে ওই 5টা নবীকে জিয়ারত করানো হলো কতগুলো জাকিরের সামনে। জিয়ারত করানোর পরে নবীজি জিয়ারত হওয়ার পর সে বর্ণনা দিচ্ছে, এত সাদা আলো আসতেছে, এরকম ভাবে বলতেছে আর ভয়ে কাঁপতেছে। আমি তখন বললাম ভয় নাই, আমাকে দেখা যায় না। বলে আপনাকে দেখা যায়, তাহলে ভয় কিসের?
আমি তো পরিচিত তোমার, তাহলে ভয় তো নাই, চিন্তা করো না, ওটাই সেই নূর নবীজি, সালাম দাও। ওনার নিজের পরিচয় নিজেই দিবে, সুবহানাল্লাহ। ওনার পরিচয় অন্য কেউ দিতে পারবে না, দেওয়া মাত্র আগুন লেগা ভলভলকা পুড়ে যাবে, সুবহানাল্লাহ। নবীজির পরিচয় নবীজি রুহানিতে যদি দেখা করে, উনি নিজের পরিচয় নিজেই দিবে যে আমি নবী, আমি রাহমাতুল লিল আলামিন, আমি, তুমি উম্মত, তোমার উপর খুশি আমি, সুবহানাল্লাহ। তুমি যে মুর্শিদের সহবতে আছো ওটা আমার ওয়ারিস, তার সঙ্গে ঠিকভাবে চলাফেরা করো, সুবহানাল্লাহ। মুরিদ বলে গেল, আমি চলে যাওয়ার পর তোমার জাকের ভাইদেরকে বলবে আমার ওয়ারিসের কাছে তোমরা বসে আছো, তোমরা আদবের সাথে চলবে তার সাথে, সুবহানাল্লাহ। এভাবে এ পর্যন্ত যে কয়জনের সাথে দেখা করছে আল্লাহর রাসূল, সবগুলা কই একই কথাই করছে, সুবহানাল্লাহ। এই কিছুদিন আগেও একজনের সাথে দেখা করছে, তাকে ওই কথাই বলছে, মুর্শিদের সাথে ভালো ব্যবহার করো, মুর্শিদের সাথে ভালো ব্যবহার করো, যদি কোনো বেদবি হয় তাহলে কিন্তু খবর খারাপ আছে না? নেই, খারাপ আছে। আদবের সাথে ব্যবহার করো। কে কয়ে যাচ্ছে? রাহমাতুল লিল আলামিন। আমার তো বানানো কথা নয়, যারা দেখতেছে তারাই বলবে, এবং সবার সামনে তো, সুবহানাল্লাহ। গোপনের কিছু নাই যে ধান্দাবাজি করে লিয়ে আসে এটি ধান্দাবাজি করছে, তা তো না। হঠাৎ করে ওই লোক তো আসেও না, ওই লোক আসেও না, তো হঠাৎ মঠাৎ আসে। তাহলে তাক যে পরামর্শ করে তোমরা তোমাকে সাথে চালছে, তোমরা কি পরামর্শ করে লিয়েছিলেন যে আজকে তুমি এই ভঙ্গিগুলা দেখাবে, তা কি না মুর্শিদ তোমাকে শিখে দিছিল নাকি? তাহলে এটা কি মুনাফিক না অন্য কিছু? এটা হলো ডাইরেক্ট মুনাফিক। মুনাফিক কখনো হেদায়েত হয় না, যতই সুন্দর শুরু হোক, মুনাফিক হেদায়েত হয় না বাবারা। আমি নাম বলিনি, নাম বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু মুনাফিকই করা হবে না। এই বাবাজিও ছিল সেই বইটুকু, এবার মনে হয়েছে আমার ছবি মেসে হচ্ছে, বাবাজিও ছিল। বাবাজি বসলাম আমি, বাবাজি মন খারাপ করো না, বয়স্ক লোকেরাই দেখে পাচ্ছে, তুমিও পাবি, মন খারাপ করো না। কইছি না কইনি কেরে বা, মনে আছে তোমার যে তুমি মন খারাপ করো না বাবা, তোমারও হবে, আল্লাহ দয়া করবে, একটু সবুর করো, যাওয়া আশা করো। কইছি এই বাবাজি সান্ত্বনা দিছি, তাহলে ওটা দেখলো আর এই বাবাজি সান্ত্বনা দিলাম, ওই বাবাজি আবার করছে যে আমি তো দেখিনি। এ কোন দেশে বসবাস করতেছি এখন আমি? এই অবস্থা বর্তমান আমার, এই মুর্শিদের এই অবস্থা, হাজের নাজের করা হচ্ছে, তারপরেও এইরকম অবস্থা রহরহ ঘটতেছে। এ যাবৎ পর্যন্ত বলিতে আমি মাঝে মধ্যে যে চটি মোটা একটা বই লেখা চলবে, যত রহমত এখানে ঘটছে, মানে কেরামত, কেরামতটা তো আল্লাহর রহমত আসে, সেই রহমতটা যত এলছে মোটা একটা চটি বই লেখা চলবে। ওই যে একটা বই কিনলেন, ওরছে মোটা বই লেখা চলবে, এ দরবারের কেরামত লেখা চলবে, সুবহানাল্লাহ। এবং বিভিন্ন ভাবে প্রমাণ করে দেওয়া যাবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সোনার বাবারা বলতেছে, প্রেমিক তো মরবে না হুজুর, আমার সাথে এইভাবে খবর আছে, আল্লাহ বলে দেয় তাই বলতে পারি। আল্লাহ বলে দিয়েছে তুমি এতটার সময় ইন্টিকাল করো। বন্ধু আমার, মুর্শিদ আল্লাহ, আল্লাহ এই মুর্শিদেরও আল্লাহ বন্ধু হয়, মুরিদেরও আল্লাহ বন্ধু হয়, তাহলে আল্লাহ আবার কেমন? মারহাবা, উনি আবার কেমন? তাহলে নবীজি আমাকে কে হয়? নবীজি সম্পর্কে কিছু তো একটা হবে, তো দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা বাবারা। এই যে আমার মুর্শিদ এখন জাহিরিতে আর নাই, সেই ব্যথাটা আমি বুঝতেছি যে যখন ছিল তখন প্রতিটা কথা কত সুন্দর লাগতো শুনতে, কত সুন্দর করে বলতো, কাছে নিয়ে কানতো। আজ নাই জাহিরিতে আর, আমি তো অবশ্যই বুঝতেছি হারে হারে, যেহেতু জাহিরিতে আর নাই, দূরে যায় কাছে বসলে শান্তি লাগতো, সেই শান্তি আর জাহিরিতে আর যেহেতু নাই, এখন রুহানিতে। রুহানি এক জিনিস, জাহিরিতে এক জিনিস। জাহিরিতে বসলে কোনো ধ্যান খেয়ালও দেওয়া লাগছে না, কিছু দেওয়া লাগছে না, এমনি কাছে যায় বসলাম, এটা এক জিনিস। আর রুহানিতে ধ্যান খেয়াল দিয়ে দেখা, কথাবার্তা বলা এক জিনিস, আলাদা আলাদা বিষয়।
কাজেই যাদের মোরশেদ আছে, যে দরবারেরই হও, মোরশেদকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে আল্লাহ রাসূলকে পাবেন। না হলে কিয়ামত পর্যন্ত হায়াত থাকলেও পাবেন না। কারণ মোরশেদ যাহা বলেছে, আল্লাহর বিধানের কথা বলেছে, তোমার ব্যক্তিগত কোনো বিষয় তোমার উপর চাপা দেয়নি। মোরশেদ যা বলেছে তোমার আত্মার উন্নতির জন্য বলেছে। কোনো দুনিয়াবি ধান্দাবাজি করার জন্য কোনো মোরশেদ বলবে না যারা মোরশেদ। আর যারা ধান্দাবাজ ওরা তো মোরশেদ না, ওরকে কথা বাদ। ওরা ওই যে টেকালা, 50,000 লিয়া বক্তা যেমন ওয়াজত যায়, ওই পীর তেমন খাবারের লিস্ট দেয়, আবার পীর তেমন ওই ব্যান্ডিল নিয়েই হারাম হালাল কিছু দেখবে না, সবার বাড়ির যাবে। নাউজুবিল্লাহ। হারাম হালাল কিছু দেখবে না, সবার বাড়ির দাওয়াত নিয়ে চলে যাবে। এ হলো নাউজুবিল্লাহর পীর। এ সুবহানাল্লাহ আশা করাও মূর্খামো হবে, কারণ এর সিস্টেমটাই ঠিক নাই। এর চলাফেরা নবীর আদর্শের মধ্যে পড়ে না, আদর্শের বাহিরে চলাফেরা। কথাবার্তাও কাছে বসলে পাবিন নবীর আদর্শের বাহিরে, উল্টা পাল্টা কথা। মানে কিছু কিছু বিষয়গুলা বিরুদ্ধে, মানে কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে, এমনও কথা বলবে তারা। এরকমও বলে দাঁড়িয়ে রেখা কি করবেন। তাদের মুরিদেরা অনেকেরা বা কয় দাঁড়িয়ে থেকে কি করবেন, কেমন লাগতেছে। যুবক সবসময় কেন সেভ করে চকচকায়া থাকবেন। নাউজুবিল্লাহ। এরাও পীর সমাজের দাবি করে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ। নবীর সুন্নতি নেই, এটা তো একটা মানে মেন সুন্নত। দাড়ি তো একটা মেন একটা সুন্নত, সেই সুন্নতটাও নেই। করছে থোয়া লাগবে না, ক্রিম সেভ করো, কারণ জান্নাতে সবাই যুবক। জান্নাতে সবাই যুবক, এখনই জান্নাতে চলে গেছে। জান্নাত তোর পীরই যাবে কিনা গ্যারান্টি নেই, আর তুই কেমন কে যাবো রে নাউজুবিল্লাহর ব্যাটিরা। আল্লাহ বুঝতে গামেন কর। যারা হারাম হালাল বাঁচে না, এরা কখনো জাহান্নামে, জান্নাতে যাবে না, এরা জাহান্নামেই যাবে। পরবর্তীতে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিতে পারে, সেটা তার আল্লাহর বিষয়। সেটা যারা কলেমা পড়ছে তাদেরকে একদিন না একদিন জান্নাতে দিবে, এ আশায় অনেকে সুদ ঘুষ হারাম কাজে লিপ্ত আছে। চিন্তার কোনো কারণে একদিন তো জান্নাতে যাবো। কিন্তু বেটা, একটা সেকেন্ডে যে আযাব হবে, এই আযাবটা যদি তোকে দেখানো হয়, তুই নিজে পর্যন্ত ভুলে যাবো তোর কে আছে নাকি তোর সাথে, এটা পর্যন্ত ভুলে যাবো ওই আযাবের দিকে তাকালে একবার। পূর্বপুরুষ যারা আযাবের মধ্যে আছে, এই আযাব যদি দেখো একবার। সাপ ভিতর থেকে ঢোকছে বাড়াচ্ছে, আগুনের সাপ। বিচ্ছু ঢুকতেছে বাড়াচ্ছে, চামড়ার মধ্যে ঢুকে খলবল করে ঘুরেছে। চামড়া কতখানি হবে? 42 গজ মোটা হবে চামড়া। এই চামড়া 42 ইঞ্চি মোটা হবে। এটা তো মোটা নয়, এখন 42 ইঞ্চি মোটা হবে জাহান্নামীর চামড়া। নাউজুবিল্লাহ। এই চামড়ার ভিতরে ওই সাপ বিচ্ছুগুলা ঢুকে খলবল খলবল করবে। লম্বা হবে 1300 মিটার লম্বা একটা করে মানুষ জাহান্নামে যখন ফেলে দিবে। নাউজুবিল্লাহ। ওদিকে যাচ্ছি না। কাজেই প্রেমিক হতে হবে বাবারাম। প্রেম যদি না থাকে, ভাব যদি না থাকে, কখনোই ভাবারুর দেখা পাবেন না। ভাব যদি থাকে, ভাবারুর দেখা পাওয়া যাবে। আর ভাব যদি না থাকে, ভাবারু যাই মানে মাসক যাই, তার দেখা পাবেন না। যতক্ষণ পর্যন্ত আশেক না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত মাসক খুঁজে পাবেন না। অনেক দেখা দেওয়া হচ্ছে, এটা একটু ভঙ্গি দেখানো হচ্ছে যে এখনো সোজা হোক, না হলে পিটন মিস হবে না, ঠিক হো এখনো। এই জন্য অনেক দেখানো হয়। সোনার চান্দেরা দরুদ শরীফ পড়ে এবার মোনাজাতের দিকে চলে যায়। আল্লাহুম্মা এত সহজে ইসলাম আসলো বাড়ি বাড়ি, তারপরেও সেই অবহেলা করে, সেই দাওয়াত গুলো অবহেলা করে ঘুরে বেড়াই, পথে পথে ঘুরে বেড়াই, বিভিন্ন ধান্দায় ঘুরে বেড়াই, বিভিন্ন মন্তব্য লইয়া কলেমার দাওয়াত বাড়ি বাড়ি চলে আসলো। বাবা, মুনাফিকে দাওয়াত বাড়ি বাড়ি চলে আসছে, কলেমার দাওয়াত বাড়ি বাড়ি চলে আসছে। বাবারা, এবার এত সহজে আমরা পেলাম, তারপরেও কদর করলাম না, তারপরেও ভালোবাসলাম না, মহব্বত করে ইশকের দ্বারাই রিসিভ করলাম না। বিপদ সামনে আছে, পিছনে নাই। সামনে বিপদ হবে, যতই পথ চলবে বিপদের সংখ্যা বাড়বে। আল্লাহ বুঝতে গামের গাও। হযরত